সো প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। বর্তমানে যে সমস্ত পুরুষ এবং মহিলারা বৃদ্ধ ভাতা, বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা ও অন্যান্য ভাতার জন্য নতুন করে আবেদনপত্র জমা দিয়েছিলেন, জনকল্যাণ শিবিরে বা এসডি অফিস বা বিডিও অফিসে নতুন করে যারা জমা দিয়েছিলেন তাদের সরাসরি স্ট্যাটাস কিন্তু চেক করা যাচ্ছে এবং অনেকেরই স্ট্যাটাস কিন্তু অ্যাপ্রুভ করা হয়েছে। এবং এই অ্যাপ্রুভ থাকলেই কিন্তু তাদের কিন্তু সরাসরি ডিবিটি লিঙ্কের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কিন্তু অর্থ প্রদান করা হবে, অর্থাৎ মানি ট্রান্সফার করা হবে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তো আজকের এই ভিডিওটি বেসিক্যালি তাদের জন্য যারা ভাতার জন্য আবেদন করেছিলেন। সেই ভাতাটা বৃদ্ধ ভাতা হতে পারে, বার্ধক্য ভাতা হতে পারে, বা প্রতিবন্ধী ভাতা হতে পারে, এবং বিধবা ভাতা হতে পারে, বা ইত্যাদি অন্যান্য ভাতা হতে পারে। তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তো আমি তোমাদেরকে শুরুতেই বলে রাখি, আমি একটি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। সেই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে তোমাদের মাঝে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে, একদম ডাইরেক্ট লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে? ওই লিঙ্কে জাস্ট তোমরা ক্লিক করবে। ক্লিক করার সাথে এটা কিন্তু রাজ্য সরকারের নতুন পোর্টাল, ঠিক আছে? এই রাজ্য সরকারে এই সমস্ত ভাতা প্রকল্প স্ট্যাটাস বা পেমেন্ট ভিউ চেক করার জন্য কিন্তু নতুন একটি পোর্টাল লঞ্চ করেছে। সেই পোর্টালের নাম কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে, ঠিক আছে? তো সরাসরি আমি ডাইরেক্ট একটি লিঙ্ক ইনপুট করে দেবো ডেসক্রিপশন বক্সে, সেখানে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমাদের মাঝে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। সরাসরি তোমরা শুরুতেই প্রথমে উপরে দেখতে পাবে লেখা আছে পশ্চিমবঙ্গ সরকার, অর্থাৎ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এবং তারপরে এখানে তোমরা দেখতে পাবে লেখা আছে পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত সামাজিক পেনশন প্রকল্প। একটু তোমরা স্ক্রল ডাউন করে নিচে চলে আসবে। আসার পরে এইখানে তোমরা দেখতে পাবে ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট অ্যান্ড ভিউ পেমেন্ট স্ট্যাটাস। তো মূলত এখানে থেকে তোমরা দেখতে পাবে যে তোমাদের আবেদনপত্রটা কি অবস্থায় আছে, এবং পেমেন্ট স্ট্যাটাস ভিউটাও কিন্তু তোমরা সরাসরি এখানে দেখতে পাবে। এবং তার নিচে ঠিক এখানে লেখা আছে, দেখতে পাবে ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট ইউজিং বেনিফিশিয়ারি আইডি, মোবাইল নম্বর, আধার নম্বর। অর্থাৎ এখানে তোমরা এই ট্র্যাক অ্যাপ্লিকেশানটা ট্র্যাক করতে পারবে আইডি নম্বর দিয়ে, মোবাইল নম্বর দিয়ে, বা আধার নাম্বার দিয়ে। তারপরে তোমরা একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবে। আসার পরে এখানে তোমরা দেখতে পাবে লেখা আছে স্কিম, ঠিক আছে? তারপরে লেখা আছে সার্চ ইউজিং, তারপরে লেখা আছে এন্টার ভ্যালু। এই যে ক্যাপচার কোডটা আছে এখানে কিন্তু এন্টার করতে হবে। তারপর সার্চ অপশানে ক্লিক করলে কিন্তু সরাসরি সেই পোর্টাল বা আবেদনপত্রটা সমস্ত কিছু কিন্তু এখানে শো হবে। তো আমরা সরাসরি এই স্কিমের ওপরে একটা জাস্ট টাচ করে দেবো। স্কিমের ওপরে টাচ করলাম। এই যে তীর চিহ্নটা আছে, জাস্ট এখানে তোমরা একটা টাচ করবে, অর্থাৎ ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে এখান থেকে তোমরা যে পদ, অর্থাৎ যে প্রকল্পের জন্য আবেদন করেছিলে, এখানে যেমন জয় ফর এসটি, এরকম বিভিন্ন প্রকল্প আছে। তোমরা যে প্রকল্পের জন্য আবেদন করেছিলে সেই প্রকল্পটা এখানে ইনপুট করে নেবে। তো আমি এখানে প্রথম তোমাদের দুটো প্রকল্পের স্ট্যাটাস আমি এখানে চেক করিয়ে দেবো। দুটো আমার কাছে আইডিয়া আছে, ঠিক আছে? মতলব দুজন আমার কাছে ক্যান্ডিডেট আছে, সেই দুজনের আমি এখানে সরাসরি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো আমরা এখান থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা বিধবা ভাতার জন্য আবেদন করেছিলেন তাদের স্ট্যাটাসটা আমরা চেক করে দিচ্ছি, ঠিক আছে? তো এই বিধবা ভাতার জন্য সরাসরি একদম লাস্টে যে দেখতে পাচ্ছ WBCD উইডো পেনশন, জাস্ট এটাকে আমরা সিলেক্ট করে নেবো। তো এখানে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ এই যে সার্চ ইউজিং আছে, এই সার্চ ইউজিং এই তীর চিহ্নতে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এখানে তোমরা দেখতে পাবে তিনটে অপশান শো হবে। তো এখানে তিনটে অপশানের মাধ্যমে কিন্তু তোমরা সরাসরি তোমাদের আবেদনপত্রের স্ট্যাটাসটা চেক করতে পারবে। যেমন বেনিফিশিয়ারি আইডি, তোমরা যখন আবেদনপত্র জমা করেছিলে সেখান থেকে যদি কোনো রকম আইডি দিয়ে থাকে সেই আইডি দিয়েও চেক করতে পারবে, বা ওই ফর্মে যে মোবাইল নাম্বারটা তোমরা ইনপুট করেছিলে অর্থাৎ উল্লেখ করেছিলে সেই মোবাইল নাম্বার দিয়েও কিন্তু তোমরা দেখতে পাবে, অর্থাৎ চেক করতে পারবে, এবং আধার নাম্বার দিয়েও কিন্তু তোমরা চেক করতে পারবে। তো বেসিক্যালি মোবাইল নাম্বার এবং আধার নাম্বার কিন্তু সবার কাছে আছে, তো এই দুটো দিয়ে তোমরা অ্যাপ্লাই করবে। তো আমি এখানে সরাসরি মোবাইল নাম্বার দিয়ে চেক করবো, তো মোবাইল নাম্বারটা আমি এখানে সিলেক্ট করে নিলাম। এবং তোমরা যদি আধার নাম্বার দিয়ে চেক করতে পারো, অর্থাৎ চেক করতে চাও, সেক্ষেত্রে কিন্তু আধার নাম্বারে ওটিপি যাবে। এবার আমরা এখানে যে মোবাইল নাম্বারটি আমি আবেদন করার সময় যে মোবাইল নাম্বারটি বসিয়ে দিয়েছিলাম সেই মোবাইল নাম্বারটা আমি এই ঘরে বসিয়ে দেবো। তো আমরা এখানে কিন্তু মোবাইল নাম্বারটা ইনপুট করে দিলাম। আর এই যে ক্যাপচার কোড তোমরা দেখতে পাচ্ছ 28 + 4 32, এই 32 আমরা এই ঘরে বসিয়ে দিলাম। এবার আমরা জাস্ট এই যে সার্চ অপশান আছে, এই যে সার্চ অপশানটা আছে, জাস্ট এখানে আমরা একটা ক্লিক করব।
ক্লিক করার সাথে সাথে তোমরা একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবে, আসার পরে তাদের কিন্তু স্ট্যাটাসটা এখানে তোমরা দেখতে পাবে। এখান থেকে কিন্তু তোমরা বেনিফিশিয়ারি আইডিটাও নোট করে রাখবে, এটা পরবর্তীকালে কিন্তু কাজে দেবে। এখানে দেখতে পাচ্ছ বেনিফিশিয়ারি নাম্বার অর্থাৎ আইডি নাম্বার আছে, অ্যাপ্লিকান্ট নেম আছে, অ্যাড্রেস আছে এবং কারেন্ট ব্যাঙ্কিং ইনফরমেশানটা কিন্তু এখানে আছে এবং কারেন্ট স্ট্যাটাস কিন্তু অ্যাপ্রুভ। ঠিক আছে, তো এখানে যারা নতুন আবেদন করেছিলেন তাদের কিন্তু অ্যাপ্রুভ করা হচ্ছে। আমরা এটা কিন্তু দেখিয়েছি বিধবা ভাতা। এইবার আমরা তোমাদেরকে একটা চেক করে দেখিয়ে দেবো বৃদ্ধ ভাতা, যেটা ওল্ড এজ পেনশন বলে। যে ভিউ অপশান আছে এখানে তোমরা ক্লিক করবে, ক্লিক করার সাথে সাথে তোমাদের পেমেন্ট স্ট্যাটাসটা শো করবে। তো এই মাসে কিন্তু এখনও পেমেন্ট দেয়নি, তবে সূত্র মারফত আমাদের কাছে যে খবর আছে 16 তারিখের পরে কিন্তু তোমরা পেমেন্ট পেয়ে যাবে, বা 16 তারিখে আগে বা পরে কিন্তু সরাসরি তোমাদের এই সমস্ত ভাতার পেমেন্ট কিন্তু সরাসরি ডিবিটি লিঙ্কের মাধ্যমে সরাসরি অর্থ প্রদান করা হবে। এবার আমরা সরাসরি আরেকটি আইডি তোমাদেরকে চেক করে দিচ্ছি, যেটা বৃদ্ধ বা বার্ধক্য ভাতা, সেটা দেখে নেওয়া যাক। তো আমরা পুনরায় কিন্তু আবার হোম পেজে চলে আসলাম, আসার পরে আমরা এখান থেকে কিন্তু সিলেক্ট করে নেব। প্রথমত তোমাদেরকে দেখিয়েছি উইডো পেনশন, যেটাকে বলা হয় বিধবা। তো আমরা এখানে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমরা এই যে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, এই যে লেখা আছে WBCD ওল্ড এজ পেনশন, এটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে তোমরা দেখতে পাচ্ছ তিন রকমভাবে কিন্তু তোমরা সরাসরি চেক করতে পারবে। তো আমি মোবাইল নাম্বারটাই সিলেক্ট করে নিলাম। মোবাইল নাম্বারটা সিলেক্ট করার পরে এখানে আমি সরাসরি মোবাইল নাম্বারটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এই যে ক্যাপচার কোডটি আছে, এই ক্যাপচার কোডটি আমি এখানে বসিয়ে দেবো। তো 30+2 32, এখানে কিন্তু 32 এখানে বসানো আছে। ঠিক আছে, তো আমি বসিয়ে দিলাম 32 বসিয়ে দেওয়ার পরে এখানে তোমরা দেখতে পাচ্ছ সার্চ অপশানে জাস্ট আমি একটা ক্লিক করব। সার্চ অপশানে ক্লিক করার পরে একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবো। আসার পরে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু কারেন্ট স্ট্যাটাস দেখাচ্ছে ভেরিফাইড অ্যাপ্রুভাল পেন্ডিং। এটা কিন্তু এখনও অ্যাপ্রুভাল হয়নি, এটা পেন্ডিং অবস্থায় আছে। ঠিক আছে, এবং বেনিফিশিয়ারি আইডি তোমরা এখানে দেখতে পাবে এবং সমস্ত ডিটেলস কিন্তু এখানে শো করবে। আর এই যে ভিউ স্ট্যাটাস আছে, জাস্ট এই ভিউ স্ট্যাটাসে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে তোমরা দেখতে পাচ্ছ 26/27 এখনও পর্যন্ত কোনো রকম ফান্ড কিন্তু দেওয়া হয়নি। সেক্ষেত্রে তোমাদেরকে বলে রাখবো খুব শীঘ্রই কিন্তু তোমাদের একটা সূত্র মারফত খবর আছে 16 তারিখের পরে কিন্তু তোমাদেরকে যাদের অ্যাপ্রুভ হয়েছে, যেমন বিধবা ভাতাটা অ্যাপ্রুভ হয়েছে, আমার মনে হয় লিস্ট অনুযায়ী ওনারা চেক করছে। তো সেক্ষেত্রে বিধবা ভাতা 2-3টা আমি ইতিপূর্বে চেক করেছি, সবার অ্যাপ্রুভ আছে। এখনও পর্যন্ত কিন্তু ওল্ড এজ পেনশনের কারোর অ্যাপ্রুভ হয়নি, পেন্ডিংয়ে রাখা হয়েছে। তো সেক্ষেত্রে তোমাদেরকে বলে রাখবো তোমরা চেক করতে থাকবে, এইভাবে তোমরা চেক করবে। আর কোনো রকম যদি সমস্যা থেকে থাকে বা তোমরা আবেদনপত্র জমা দিয়েছো তারপরেও নট ফান্ড দেখাচ্ছে, সেক্ষেত্রে তোমরা বিডিও অফিস বা এসডি অফিসে তোমরা সরাসরি যোগাযোগ করবে। তো তোমাদেরকে বলে রাখি, যারা বর্তমানে জনকল্যাণ শিবির বা এসডিও বিডিও অফিসে নতুন করে যারা একদম ফ্রেশার প্রার্থী, নতুন করে যারা আবেদন করেছেন, তাদের ক্ষেত্রে বলে রাখি তাদের কিন্তু স্ট্যাটাস চেক করা যাচ্ছে এবং তাদের আবেদনপত্রটা কী অবস্থায় আছে সেটাও কিন্তু এখান থেকে সরাসরি দেখা যাচ্ছে। এবং এই ওয়েবসাইট থেকে কিন্তু পুরনো যারা ব্যক্তি আছে, পুরনো ব্যক্তিরাও কিন্তু সরাসরি এখান থেকে দেখে নিতে পারবেন। তো সব প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।